হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা দেখব এলিমিনেশন রিয়াকশান যেটা রয়েছে তার একটা ক্যাটেগরি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর কম্পিটিটিভ। এটার বিভিন্ন অ্যাপ্লিকেশন কম্পিটিটিভে পড়ে। সেটা হচ্ছে E1CB রিয়াকশান, যার ফুল ফর্মটা হচ্ছে এলিমিনেশন ইউনিমলিকুলার সিবি ফর কনজুগেট বেস। তো প্রথমে আমরা দেখি যে E1CB রিয়াকশানটা হওয়ার ক্রাইটেরিয়াটা কি। সেটা প্রথমে বলছে ইট অকার্স ইন বেসিক মিডিয়াম ওয়্যার আ পুয়ার লিভিং গ্রুপ, যেমন কি কি FOHOR অ্যান্ড অ্যাসিডিক H অ্যাটাম এলিমিনেট টু ফর্ম অ্যাডিশনাল বন্ড। তো এখানে দুটো ম্যান্ডেটারি ক্রাইটেরিয়া E1CB রিয়াকশানের কি বেসিক মিডিয়ামে হতে হবে, তার সাথে যে E1CBতে যাবে দ্যাট সাবস্ট্রেট মাস্ট হ্যাভ অ্যাসিডিক H অ্যাটাম, আর তার সঙ্গে সাবস্ট্রেটে প্রেজেন্স অফ আ পুয়ার লিভিং গ্রুপ লাইক OH, OR অ্যান্ড F ইজ নেসেসারি। তো তার বেসিক যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, কারা বেসিক মিডিয়ামে যাবে E1CBতে, সেটা এরকম হয়। বেসিক স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কটা এইটা হচ্ছে লিভিং গ্রুপ যদি হয়, তার পাশের অ্যাডজাসেন্ট কার্বন এইটার সাথেই একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে। এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটার এফেক্টে এর সঙ্গে অ্যাটাচ যে হাইড্রোজেনটা দ্যাট উইল বি অ্যাসিডিক ইন নেচার। তো এই রকম যদি অ্যালাইনমেন্ট থাকে তাহলে সেটা বেসিক মিডিয়ামে সেরাম টাইপের কম্পাউন্ড E1CBতে টেক পার্ট করবে। যেমন আমরা একটা খুব কমন এক্সাম্পল দেখি, এই কম্পাউন্ডটা এখানে দেখ, এই ফ্লোরিন এটা ব্যাড লিভিং গ্রুপ, তার কারেসপন্ডিং কার্বন তাতে দুটো ইলেকট্রন উইথড্রয়িং ক্লোরিন আছে, সেখানে যে হাইড্রোজেন দ্যাট ইজ অ্যাসিডিক ইন নেচার, তাহলে এটা বেসিক মিডিয়ামে যাবে হচ্ছে E1CB। তো তাহলে কীভাবে রিয়াকশানটা হবে আমরা আরেকবার দেখে নিই। আমি এরমভাবে লিখছি আর একবার মলিকিউলটাকে। এটা 3টে F রয়েছে। এবার এখানে যখন OH মাইনাস দেওয়া হচ্ছে, OH মাইনাসটা এটা তৈরি করলো, হাইড্রোজেনটাকে টেক আপ করে সিগমা বন্ডটাকে কার্বনের মাথায় ফেললো, আর 3টে ফ্লোরিন যেরকম ছিল সেরকম। এখন এখান থেকে H+ বেরিয়ে যেটা স্পিসিস তৈরি হচ্ছে সেটাই কনজুগেট বেস। তাহলে এই রিয়াকশানটা বেসিক্যালি একটা কনজুগেট বেস ফর্মেশনের থ্রু দিয়ে হচ্ছে বলে এটাকে E1CB বলা হয়। এবার এর পরের যে স্টেপটা, এই কনজুগেট বেস ফর্মেশনটা কিন্তু RDS নয়, তার পরের স্টেপটা স্লোয়েস্ট স্টেপ বা RDS। এই স্টেপটা কি হয়, এই মাইনাসটা এরম পড়বে, একটা F বেরিয়ে যাবে, দেন হোয়াট উইল গেট হিয়ার, এটা দিস ইজ আ ভেরি কমন এক্সাম্পল অফ E1CB। আর একটা 11-12 মানে সিলেবাসের রেসপেক্টে একটা খুব ইম্পর্ট্যান্ট E1CB রিয়াকশান আমরা অ্যালডলে দেখতে পাবো। লাইক এই কম্পাউন্ডটা যদি আমি নিই, সেকেন্ড এক্সাম্পলটা দেখে নিচ্ছি, CH3 CHOH CH2 CHO। এই কম্পাউন্ডটায় যদি ডাইলিউট NaOH দিয়ে হিট করা হয় তাহলে কি হবে, এই যে OH মাইনাস, আগে সিস্টেমটা দেখি ওয়েদার ইট ইজ সাসেপ্টেবল টু E1CB। OH আছে ব্যাড লিভিং গ্রুপ, পাশের যে কার্বন তাতে হাইড্রোজেন আছে, এবং সেই কার্বনের সঙ্গে CHO একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ফলত এই হাইড্রোজেন অ্যাসিডিক হচ্ছে। তাহলে এই সিস্টেম বেসিক মিডিয়ামে E1CB যাবে। অলরেডি আমরা দেখেছি কি করবে, প্রথমে এই হাইড্রোজেনটাকে টেক আপ করবে, সিগমা বন্ডটাকে কার্বনের মাথায় শিফট করে ওর কনজুগেট বেসটাও তৈরি করে নেবে। তাহলে কি তৈরি হলো, CH3 CHOH CH মাইনাস CHO, এটা তৈরি হলো। এরপর RDS আসছে, সেখানে এই মাইনাসটা এরম পুশব্যাক করবে, OHটা খুলে বেরিয়ে যাবে, তাহলে CH3 CH ডাবল বন্ড CH CHO। এই কম্পাউন্ডটা ফাইনালি আমরা পাবো, এবং এটার নাম হচ্ছে ক্রোটোনঅ্যালডিহাইড। আর একটা জিনিস মনে রাখার, যে CB কেন হলো সেটা আমরা তো দেখলামই কনজুগেট বেসের থ্রু দিয়ে। আর কেন YE1, কারণ এর রেটটা, এটাও নোট করে রাখবি, প্রপোর্শনাল টু
মোলার কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট অনলি। যেহেতু একটার মোলার কনসেন্ট্রেশনের ওপর এই ইলিমিনেশনের রেটটা ডিপেন্ড করছে এবং সেটা একটা কনজুগেট বেস ফর্মেশনের থ্রু দিয়ে প্রসিড করছে, সো দ্য রিয়াকশন মেকানিজম ইজ রেফার্ড অ্যাজ U1CB। সো এটাই U1CBর ইন শর্ট একটা আইডিয়া। এই আইডিয়ার ওপর বেস করে প্র্যাকটিস করলে ডেফিনেটলি তোরা কম্পিটিটিভ থ্রু করতে পারবি এই রিলেটেড প্রবলেম দিলে। আমরা আরও অনেক ভালো ভালো কনসেপচুয়াল প্রবলেম আপলোডের মধ্যে করেছি, আগামী দিনেও করবো। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস। If you understand this, please share it among your friends, and if you don't subscribe our channel, then don't forget to subscribe it. Thank you for watching. See you soon in the next video.